নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, চারুলতার গল্পের ঝুলির আসরে সকলকে স্বাগত। এই ঝুলিতে আছে কবিতা ও গল্পের সম্ভার। গল্পের মধ্যে রয়েছে রহস্য, প্রেম, গোয়েন্দা, ভৌতিক, সামাজিক ও শিশুদের গল্প। এখনও যারা এই গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প আর কবিতা আনন্দ নিতে থাকো। আজ আমি আপনাদের সামনে একটা স্বরচিত অনুগল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম হঠাৎ দেখা। আচ্ছা, আপনাদের কারো সাথে কি কখনো হঠাৎ এমন কোনো মানুষের দেখা হয়েছে যার জন্য আপনার জীবনটাই বদলে গেছে? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আর দেরি না করে বরং গল্পটা শুনে আসি। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ দেখা তার সাথে। কোনোদিন ভাবিনি আবার দেখা হবে আমাদের। সে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। আমি বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। সে আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি তাকে দেখতে পেয়েছিলাম। অনেক রোগা হয়ে গেছে, মুখের ওই জৌলুস আর নেই, ওই মায়াবী চোখগুলো আর খুঁজে পেলাম না। সেটা যেন থাকার জন্য আছে। চোখগুলো বেশ ক্লান্ত দেখাচ্ছে ওর, গালও অনেক ভেঙে গেছে, সেখানে অযাচিত কিছু দাড়ি গজিয়েছে। নিজের খেয়াল রাখো না একদম, মনে হয়। মনে মনে ভাবলাম, এটা তো তোমার বেশ পুরনো স্বভাব, নিজের খেয়াল না রাখা। আগে তো আমি রাখতাম তোমার খেয়াল। কেন এমন হলো তোমার শরীরের? তুমি তো আমায় ছেড়ে ভালো থাকবে বলেছিলে, তাহলে কেন এমন দশা তোমার? তুমি বিয়ে করেছো কি? আমি করিনি, পারিনি জানো তো তোমার জায়গাটা অন্য কাউকে দিতে। তুমি যে আমার মনের পুরোটা জুড়েই এখনো বিচরণ করছো, সেখানে অন্য কারোর প্রবেশ যে নিষিদ্ধ। তুমি বলেছিলে আমি যাতে তোমাকে ভুলে যাই। সেদিন তোমার ওপর ভীষণ অভিমান হয়েছিল। তাহলে এতদিন তুমি কি আমার সাথে শুধুই সময় কাটালে, ভালোবাসোনি একটুও? আমি যে দেখেছিলাম তোমার চোখে নিজের জন্য অফুরান প্রেমের জোয়ার, সেটা কি ছিল তাহলে? আমি জানি না কেন তুমি বলেছিলে। আমি পারতাম তোমার উপর জোর খাটাতে, কিন্তু সে চেষ্টা আমি করিনি, ইচ্ছে করেই করিনি। আমার মনে হয়েছিল আমায় ছেড়ে তুমি যদি ভালো থাকো তো, তাই সেদিন তোমার সেই ইচ্ছেটাই পূরণ করেছিলাম। কাউকে তো আর জোর করে আটকে রাখা যায় না, তাই যেতে দিয়েছিলাম তোমায়, নিজের থেকে বিচ্ছিন্ন করে চিরতরে। হঠাৎ আমি এক ছটকায় মাটিতে এসে পড়লাম। এ এ কি দেখছি আমি? তুমি হাতে লাঠি নিয়ে হাঁটছো, তোমার চোখ স্থির। ছুটে গেলাম সেদিকে, রাখলাম একটা হাত তার পিঠে। মুখে কিছুই বলতে পারিনি, আমার মুখের ভাষা যেন ওখানেই থেমে গেছে। এতদিন পর আমার স্পর্শ সে বুঝতে পেরেছে। হয়তো মনের মধ্যে চলতে থাকা প্রশ্নের ঝড়টাও ও সেই আগের মতোই মিষ্টি করেই বলল, কেঁদো না, আমি আমি ভালো আছি বর্ণা। দীপ, দীপ, তুমি আমাকে এইভাবে কেন প্রতারণা করলে? কেন বলনি? ওর বুকে ঝাঁপিয়ে পড়ে খুব কেঁদেছিলাম সেদিন। ও মিষ্টি হেসে বলেছিল, এই দ্বীপ যে তোমার জীবনে অন্ধকার ছাড়া কিছুই আনতে পারবে না, তাই বুকে ভীষণ পাথর চাপা দিয়েও তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য। এখন আমি খুব সুখী। আমাদের বিয়ে হয়েছে 6 মাস আগে। ও চায়নি আমাকে দ্বিতীয় গান্ধারী হতে দিতে, কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসার রঙের বর্ণালীতে দ্বীপের জীবনের অসমাপ্ত চিত্রটা সম্পূর্ণ করতে।
এভাবেই হঠাৎ দেখা আমাদের জীবনের চিত্রটাই বদলে দিয়েছে। কেমন লাগলো বন্ধুরা এই হঠাৎ দেখা? আপনাদের কারো কি এমন হয়েছে? উত্তরের অপেক্ষায় রইলাম। এখনও যারা চারুলতার গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলো। আগামীতে অনেক ভালো ভালো গল্প ও কবিতার সম্ভার আসতে চলেছে। আর হ্যাঁ, বেল বাটন প্রেস করতে যেন ভুলো না। আজ তাহলে আসি, আবার কোনো একদিন কোনো গল্প বা কবিতা নিয়ে হাজির হব তোমাদের সামনে। টাটা।